الله 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 بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدق الله العظيم সূরা দাহর আয়াত 1-3। কাল প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় আসিয়াছিল যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য। এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাহাকে পথের নির্দেশ দিয়াছি, হয় সে কৃতজ্ঞ হইবে, না হয় সে অকৃতজ্ঞ হইবে। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের জীবনে বা মানুষের জীবনে এমন মুহূর্ত অতিবাহিত হয়ে গিয়েছে যে সময় সে উল্লেখযোগ্য কেউ ছিল না। মানে আমরা যদি আমাদের জীবনের কথা যদি চিন্তা করি, এখানে প্রথম হাল আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন, কিন্তু অধিকাংশ তাফসীর কারকের মত হচ্ছে এখানে হাল মানে হচ্ছে কদ, মানে নিশ্চয়ই আমাদের জীবনে এমন সময় গিয়েছে যখন আমার নাম দুনিয়াতে ছিল না। আজকে যদি আমার বয়স 40 হয়ে থাকে, চিন্তা করে দেখুন এখন থেকে 41 বছর বয়স আগে আমি পৃথিবীতে কোনো আলোচ্য বিষয় ছিলাম না। আল্লাহ সে কথাই বলছেন যে এমনও তো সময় ছিল জমিনে যেদিন তুমি দুনিয়াতে ছিলে না, আল্লাহ রাব্বুল আলামিন বড় করুণা করে তোমাকে পৃথিবীতে এনেছেন। সে কথা আল্লাহ বলছেন পরের আয়াতে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিঙ্গল স্পার্ম থেকে,
একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং কিসের তোমার এত অহংকার, কিসের তোমার এত বড়াই? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা মুমিন আরো বিস্তারিত মানব সৃষ্টির বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর সেটাকে একটা শুক্রবিন্দু করে একটা সুরক্ষিত জায়গায় রেখেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন, এরপরে সেই শুক্রবিন্দু থেকে জমাট রক্তবিন্দু তৈরি করেছি, জমাট রক্তবিন্দু থেকে মাংসপিণ্ড সৃষ্টি করেছি, এর মধ্যে হাড়ের ব্যবস্থা করেছি, এরপরে তোমার একটা আকৃতি দিয়েছি। সুতরাং কিসের তোমার অহংকার? তুমি তো ছিলে না। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। ওয়াকুনতুম আমওয়াতান, অথচ তুমি তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দান করেছি। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তুমি আবার মারা যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই যে মানুষকে আমি সৃষ্টি করেছি, এটা এমনিতে সৃষ্টি করি নাই, আমি মানুষকে পরীক্ষা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করবার জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের কার আমল সর্বোত্তম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ শুধু বলবে যে আমি ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, মানুষ কি এটি ভাবে যে কিয়ামতের দিন সে শুধু বলবে আমি ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি এবং আমি তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে জেনে নিয়েছি যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সুতরাং আমাদের প্রত্যেকের আমাদের যাবতীয় কর্মকাণ্ডে এটি খেয়াল রাখা উচিত যে আমার সকল কর্মের জন্য কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। পৃথিবীর সব কিছু আমার জন্য পরীক্ষাগার। আল্লাহ দুনিয়াকেই সৃষ্টি করেছেন এমনভাবে, দুনিয়াকে আল্লাহ অন্য আয়াতে বলছেন দুনিয়াকে আল্লাহ মোহনীয় করেছেন, দুনিয়াকে আল্লাহ সুশোভিত করেছেন। যুয়্যানা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, এটাকে এমনভাবে করেছেন যাতে মানুষ তার সঠিক আমলটি না করতে পারে, কিন্তু মানুষের জন্য যথাযথ আমল করা উচিত। এরপর আল্লাহ বলছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, এরপরে আমি মানুষকে শ্রবণ শক্তি দিয়েছি, মানুষকে দৃষ্টিশক্তি দিয়েছি। এটি কেন দিয়েছি? যাতে মানুষ আমার কোরআন শোনে, আমার কোরআন বুঝে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে আমল করে, নিজের জীবনে আমল করে। এর পরের আয়াত আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষের কাছে রাস্তা বাতলে দিয়েছি, আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি। চাইলে মানুষ সেই পথে নিজের জীবনকে পরিচালিত করতে পারে, অথবা চাইলে সে পথ থেকে বিপথে মানুষ চলে যেতে পারে। আল্লাহ বলছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, চাইলে সে কৃতজ্ঞ হতে পারে, চাইলে সে অকৃতজ্ঞ হতে পারে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে বার্তা এসেছে, হক এসেছে, সত্য এসেছে। যদি কেউ চায় সেটাকে মানতেও পারে, যদি কেউ চায় সেটাকে অস্বীকারও করতে পারে। এই স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছে এবং এই কারণেই দিয়েছে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলকে পরীক্ষা করতে পারে। সুতরাং আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজে কর্মে যাতে আয়াতগুলোকে খেয়াল রাখি এবং আমাদের জীবনকে আমরা সুন্দর করে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।